কিন্তু কোনো কিন্তু নয়। জবের কথা ভাবছো তো? তোমার জন্য আমি 2 বছর কেন, সারা জীবন ওয়েট করতে পারবো। কি বলো? আর তোমার কথা বলার পরে আমার বাবা মা ওই ছেলেকে আসতে নিষেধ করে দিয়েছে। ওরে আল্লাহ! তুমি আজই দেখা করবে। তোমাকে আজ বেশ সুন্দর লাগছে। আর সুন্দর লাগছে তাহলে এতদিন? হুম। এতদিন বলতে পারবো না, তাছাড়া এতদিন তোমাকে দেখা হয়নি। এখন দেখতেছি খুব ভালো লাগতেছে। কি? হুম। এতদিন আমাকে দেখাই হয়নি? না, রাগ করতে হবে না। আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, তাছাড়া তুমি রাগলে তোমাকে আমার আরো ভালো লাগে। আমি চাই তুমি সবসময় আমার সাথে রাগ করে থাকো। রাগ করে থাকলে তোমার চেহারাটা এতই কিউট লাগে আমার কাছে, যতই দেখি ততই ভালো লাগে। থাক, আর পাম দিতে হবে না, আমি বাসায় যাব। পাম না, সত্যিই বলছি। কারণ তুমি রাগলে তোমাকে আবার বিশ্বের সেরা সুন্দরী মনে হয়। আমি বাসায় যাই, আম্মা চিন্তা করবে। বাসা যাবে এত তাড়াতাড়ি? একটু থেকে তো যাও। কারণ বুঝো না। তুমি তো জানো আমি বেশিক্ষণ বাইরে থাকলে আম্মা চিন্তা করে। আচ্ছা, আমাদের তো দেখা হয়, এখন আসি। এখনই যাবে? একটু সময় নেই? যাই অন্যদিন। আচ্ছা, ঠিক। টাটা। জীবনের মেঠো পথে চল রূপসী হেঁটে যায়। তোমার হঠাৎ গাঁদা ফুল কেন? আজ পর্যন্ত তো কাউকে গাঁদা ফুল দিতে দেখিনি। নাটক, সিনেমা কোনো কিছুতেই না। আমি তো তোমার সাথে কোনো সিনেমা বা নাটকের অভিনয় করছি না। তাছাড়া অভিনয় করার মতো গুণ এখনো পর্যন্ত আমার হয়ে ওঠেনি। আমার কিন্তু গোলাপ পছন্দ। আর কি কি ফুল পছন্দ? গোলাপ ফুল বলছো যে প্রথমে? আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। তোমার আম্মা চিন্তা করতেছে তো। বসে আছি 8 ঘন্টা ধরে, এই তোমার আসার সময় হলো? এত লেট করলে কেন? রাস্তায় এত যানজট, তারপর ঝামেলা। থাক, তোমার এই এক ঘেনা পেঁচা শুনতে শুনতে না আমি বোরিং হয়ে গেছি। ওকে ম্যাডাম, সরি। আর জীবনে এই ভুল হবে না। সত্যি তো? হুম। তুমি কি রাগ করলে? না, আমার ক্যাম্পাসে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আবার কখন দেখা করবে? তুমি বলো। আমি কি বলবো, তুমি বলো। তাছাড়া তোমার সময়, তোমার আব্বার একটু টেনশন ওকে, করে। কাল বিকাল 3টায় আচ্ছা। আসি তাহলে, হ্যাঁ? জোরের ভিত্তিতে আসতে বলেছো, সমস্যা কোনো? হুম। আমার কোন আত্মীয়র ছেলে আমার ছবি দেখে পছন্দ করে ফেলেছে। তারা সপরিবারে আসছে আমাকে আংটি পরানোর জন্য। তারা নাকি লন্ডনের সিটিজেনশিপ।
কপাল খারাপ হলে যা হয় আর কি। তা তুমি বিয়েটা করতে পারো। বিয়ে করব মানে? কি বলছো? মাথা ঠিক আছে তো? হুম, মাথা ঠিক আছে বলেই তো সঠিক পরামর্শ দিচ্ছি। সঠিক পরামর্শ? মানে এটা পরামর্শ? তোমাকে বিয়ে করে ফেলতে বলছি, তাছাড়া আমার জব পেতে 2 বছর সময় লাগবে। ধ্যাত। শোনো, আর একটু থেকে তো যাও। থেকে যাব কেন? শোনো, তোমার বিয়ের পর তোমার সাথে দেখা কিংবা কথা বলা কোনোটাই হবে না। তাছাড়া তোমার বিশেষ বিয়ের অনুষ্ঠানেও আমার যাওয়া হবে না, কারণ তোমার বিশেষ বিয়ের অনুষ্ঠানে তোমাকে অবশ্যই বিয়ের কোনো শাস্তি দেখতে পাবো। হয়তো তোমাকে নিয়ে পালানোর চিন্তা মাথায় আসতে পারে। হুম, তোমাকে নিয়ে পালালাম 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর দেখতে পাবো অবশ্যই দুইজনে অভাবগ্রস্ত হয়ে পড়ছে। মানুষের ভালোবাসা ছাড়াও 5টি মৌলিক চাহিদা রয়েছে, এর মধ্যে কোনোটাই তোমাকে দিতে পারবো না বলে মনে হচ্ছে। মৌলিক চাহিদা দেওয়ার মতো সামর্থ্য আমার এখনো হয়ে ওঠেনি। হয়তো তোমার খারাপ লাগবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর একসময় দেখা যাবে তোমার ভালো লেগে গেছে, তুমি লন্ডনের ছেলেটাকে বিয়ে করে নাও। যখন তুমি লন্ডনে তোমার ভালো লাগবে, তখন একসময় দেখা যাবে তুমি আমাকেই ভুলে গেছো। আমারও তোমার মতো একসময় খারাপ লাগবে, হয়তো তোমার চাইতে একটু বেশিও খারাপ লাগতে পারে। লন্ডনে যখন তুমি ভালো থাকবে, আমি নিজেকে শুধরে নেব, কারণ তুমি ভালো থাকলেই আমার ভালো থাকা। তখন আমি নিজেকে ভালো রাখতে চেষ্টা করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার দেখা ছেলেটাকে পছন্দ করে ফেলো, তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে। ভালোবাসা মানেই নিজের স্বার্থের কথা চিন্তা করা নয়। ভালোবাসা হচ্ছে এমন একটা কিছু যে যাকে ভালোবাসবে তার আগে চিন্তা করার দরকার সে ভালোবাসার মানুষটি কতটা সুখে থাকবে। তুমি তাই চিন্তা না করে বিয়েটা করে ফেলো। এখন তুমি যেতে পারো। আর কোনোদিন যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো, হ্যালো, কোথায় তুমি? জানি না কোথায়। এইভাবে বিহেভ করছো কেন? ইচ্ছে হয়েছে তাই। এখন দেখা করো। আমি কালী মন্দিরের সামনে আছি। ওকে, এখন বাস এখন, হ্যাঁ? টাটা। আমি কোনোদিনও আমার বাবা মার কাছে কিছু চাইনি, কিন্তু আজ চেয়েছি। আমি তোমার কথা বলে দিয়েছি, তুমি আজকেই দেখা করবে। ওরে আল্লাহ! কিন্তু কোনো কিন্তু নয়। জবের কথা ভাবছো তো? তোমার জন্য আমি 2 বছর কেন, সারা জীবন ওয়েট করতে পারবো। কি বলো? আর তোমার কথা বলার পরে আমার বাবা মা ওই ছেলেকে আসতে নিষেধ করে দিয়েছে। তুমি আজই দেখা করবে।